বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 জমে উঠেছে। আগামীকাল আরো একটি বড় ম্যাচ হতে যাচ্ছে, ব্রাজিল এবং হাইতি। আপনারা ম্যাচটি উপভোগ করবেন। আজকে আমরা একজন ব্রাজিল সমর্থককে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা তার কাছ থেকে ব্রাজিল দলের কাছে যে প্রত্যাশা সাপোর্টারদের সেই সম্পর্কে জানবো। আমরা জানবো ফুটবল বিশ্বকাপ এবং ফুটবল মানুষের মনে কি ধরনের আনন্দ, ভালোবাসা এবং ফুটবলের প্রতি মানুষের কি পরিমাণ ভালো লাগা কাজ করে, এবং ফুটবল কি পরিমাণ উৎসাহ মানুষকে প্রদান করছে সেই সম্পর্কে আমরা জানবো আজকে। আমরা সাম্বা শিষ্যদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই, এবং আপনারা জানেন যে অনেকের কাছেই হচ্ছে লিওনেল মেসি বা দিয়াগো ম্যারাডোনা হচ্ছে একটা আতঙ্কের নাম। আমরা সেই সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আজকে আমরা ব্রাজিল দলের যেসব সমর্থক তাদের কাছ থেকে আমরা ধীরে ধীরে তাদের বর্তমান ব্রাজিলিয়ান যে টিম সেই টিম সম্পর্কে জানবো। ব্রাজিলের টিমের কাছে তাদের কি প্রত্যাশা আছে সেই সম্পর্কে জানবো। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে ব্রাজিলের প্রতি যার অকৃত্রিম ভালোবাসা, যারা ব্রাজিলকে প্রাণে লালন করে, ফুটবলকে ভালোবাসে, ফুটবলের প্রতি যার অসীম প্রীতি, এবং শৈশব থেকে যাদের এই ফুটবলের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং সব সময় ফুটবলকে যারা অন্তরে ধারণ করে, এমনই একজন আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন, সঞ্জিত। বলতে গেলে সঞ্জিত ব্রাজিলকে খুব বেশি ভালোবাসে। আপনি রোনালদো বলেন, নেইমার বলেন, বর্তমান ব্রাজিল টিমের প্লেয়ার, মানে ব্রাজিল সমর্থকদের প্রতিও তার অনেক ভালোবাসা রয়েছে। এবং পাশাপাশি আমরা জানি যে বাংলাদেশে যেহেতু বড় দুটি দলের প্রতি, যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি অধিকাংশ দর্শকদের একটা ভাগাভাগি আছে, সেই সকল দ্বন্দ্বে নেই। তবে সব দলের সমর্থকদের প্রতি তার ভালোবাসা রয়েছে। আমরা তার কাছ থেকে আজকে আমরা ব্রাজিলের দলের যে অবস্থা বা আগামীকাল যে ম্যাচ আছে সেই হাইতির বিপক্ষে ব্রাজিলের কি পরিকল্পনা আছে, একজন সমর্থক হিসেবে কি মনে করেন তিনি, সেই সম্পর্কে আমরা আজকে জানবো সঞ্জিতের কাছ থেকে। সঞ্জিত, কেমন আছো? ভালো আছে। আচ্ছা, 2026 সালে যে ফিফা বিশ্বকাপ, সেই ফিফা বিশ্বকাপ খেলা তো আপনি দেখতেছেন অবশ্যই। আচ্ছা, তো সাম্বা শিষ্যদের আপনার এই বছর যারা এই 26 সালে ফুটবল খেলায় অংশগ্রহণ করছেন তাদের প্রতি আপনার কেমন শুভকামনা রয়েছে বা কি প্রত্যাশা রয়েছে? যেহেতু আমি একজন ব্রাজিল সাপোর্টার, আর সাম্বা শিষ্য, ব্রাজিল মানে সাম্বা, ব্রাজিলের যে একটি সাম্বা ডান্স বলেন বা নাচ বলেন বা যে একটি সংস্কৃতি ওর সাথে জড়িত, যার কারণে ব্রাজিলকে সাম্বা শিষ্য বলা হয়। তো ব্রাজিল সাপোর্টার যেহেতু, অবশ্যই কালকের ম্যাচে হাইতির সাথে আমরা অবশ্যই জয়লাভ করবো। আচ্ছা, আমরা আপনার এই আশাকে অবশ্যই সাধুবাদ জানাই। গত ম্যাচে আমরা দেখলাম যে মরক্কোর সঙ্গে আপনারা ঠিক তেমন একটা পেরে উঠলেন না। আমি আসলে মরক্কো টিম শক্ত, এটা আমরা জানি, অনেক ভালো খেলে ফুটবল। তবে হাইতিও তুলনামূলক ভালো প্লেয়ার রয়েছে। তো সেই হিসাবে হাইতিকে কয়টা গোল দিতে পারে ব্রাজিল? আপনি প্রিডিকশন কি বলে, অনুমান? প্রথমত মরক্কোর সাথে যে খেলাটা গেছে, ব্রাজিল সে টিমের সাথে খেলাচ্ছে। মরক্কো যে তুলনামূলকভাবে ততদূর দুর্বল টিম তা না। আর মরক্কোর সাথে তারপরে 54% আমরা দেখছি, 54% বল কিন্তু ব্রাজিলের পায়ে ছিল। ওই তো আমাদের সময় একটু খারাপ, আমাদের দলের প্রধান যে নেইমার ইনজুরি, যার কারণে আমরা এতদিন আগাতে পারিনি। তো কালকের খেলাতেও আমরা হাইতির সাথে সম্মুখীন হয়েছি। কালকের খেলাতেও আমাদের প্রধান নেইমার কালকে খেলবেন না, উনি ইনজুরিতে আছেন। তারপরেও আমরা প্রত্যাশা রাখি 2-1 গোলের ব্যবধানে আমরা জয়লাভ করতে পারি।
আপনার ধারণা হচ্ছে 2টা গোল হতে পারে, আমরা 2টা দেবো, ওরা একটা ওরা হাইতে হয়তো একটা একটা দিতে দিতে পারে। পারে। আর যদি ড্র হয়, কেউ কেউ তো বলছেন, আর্জেন্টিনার সমর্থকরা বলছেন যে আপনারা হাইতির সঙ্গেও পারবেন না, ড্র হতে পারে, অথবা হাইতি গোলও দিতে পারে আপনাদের। ওইটা তো এক একজনের একক মতামত স্বাভাবিক থাকতেই পারে। আচ্ছা, তারপর খেলা তো পক্ষ বিপক্ষ স্বাভাবিক থাকে। কারণ আর্জেন্টিনার সমর্থক অনেকে আছে চাইবে ব্রাজিল জিতুক না, আবার অনেকে আবার সাপোর্ট করবে যে কালকের খেলা ওরা জিতুক, সেই হিসাবে অনেকে অনেক মতামত করতেছে। আচ্ছা, আমরা যেমন আলবেস্তানিয়ার যেসব শিষ্য আছে, আর্জেন্টিনান সমর্থক আমরা যাদের বলি, তো তারা অনেকেই মনে করে যে আহ, রোনালদো বা পেলে তাদের একটু সমপর্যায় বা ঊর্ধ্বে হচ্ছে ডিয়াগো ম্যারাডোনা, এবং বর্তমানে অনেকে একমতই যে জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। তো সেই সম্পর্কে আপনি একটু যদি বলেন আমাদের। আমি আপনার কথা পুরোপুরি একমত না, আবার দ্বিমত না। আমি ব্রাজিলের সাপোর্টার হলেও আর্জেন্টিনাকে সমর্থন করব। খেলা লিওনেল মেসি, তার প্রতিও সম্মান রাখি। তবে খেলার রাজা, ফুটবল খেলার সবাই জানে পেলে। আর ডিয়াগো তারপরে ম্যারাডোনা ডিয়াগো ম্যারাডোনা কিন্তু ফুটবল খেলার গড় বলা হয়। তো রাজপুত্র বলা হয়। হ্যাঁ, তো একজন আরেকজনকে ছাড়াইয়া যে চলে যাবে, এত দূর করে চলে যাবে তা না। রোনালদো ম্যারাডোনা দুজনে কিন্তু সমকক্ষ। আমরা কেউ কার থেকে আমরা ব্রাজিলের 3 প্রজন্মের তো 3 জন নেই, রোনালদো, নেইমার আর হচ্ছে পেলে, 3 প্রজন্মের 3 জন। রোনালদো কিন্তু মেনে নিতেন যে মেসি হচ্ছে জীবন্ত কিংবদন্তি, রোনালদো মেনে নিছে, ও তো নিতে পারে। এবং রোনালদোর প্রতি লিওনেল মেসি কিন্তু একটা অকৃত্রিম ভালোবাসা কাজ করে সবসময়, এবং সার্থকহীন ভালোবাসা। সবাই আছে, বুঝে নেইমার বলেন, মেসি বলেন, আমরা ঝগড়াঝাটি করি, কিন্তু আমরা যে ক্লাবের যে খেলাগুলো দেখতে হ্যাঁ, পাই, বার্সেলোনা, নেইমার মেসি সবাই একই দলে খেলে। ওরা কিন্তু একবারে যেমন এক বন্ধু বা ভাই ভাই ওইরকম একটা সম্পর্ক। আমরা হয়তো সাপোর্ট করি বিধায় একজনে আরেকজনের বিপক্ষে একটা 80 বা প্রপাগান্ডা ছড়ানো। বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের আমরা দেখি একটা সবসময় একটা সংঘাত, দ্বন্দ্ব মনোভাব বিরাজ করে, এটা কি ঠিক কিনা? না, এটা অবশ্য ঠিক না। এখন কিছুটা ওই যে ব্রাজিল বর্তমানে তেমন উপরে উঠাতে পারতেছে না, ওইটা নিয়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনার সমর্থক আর ওই জার্মানির 7টা গোল দিয়ে দিছিল, ওইটা নিয়ে একটু দেখা যাচ্ছে তুলনামূলক। আগে কিন্তু ওই তো সাপোর্ট আমরা করতাম আর্জেন্টিনা ব্রাজিল সবাই আসলে, কিন্তু এতদূর প্রতিহিংসাটা থাকতো না। আর্জেন্টিনার বিপক্ষে অনেকে বলে যে 2022 সালে ব্রাজিল সমর্থকরা বলে যে পেনাল্টি শটে বা ইয়েতে টাইব্রেকারে কি জিতলো, কাপ জিতলো আর্জেন্টিনা। তো এই বিষয়ে আপনি কি বলবেন? যে যে প্ল্যান থেকে যেতে আর গোল দিয়ে যেতে কাপ তো নেছে, ঠিক আছে, ওরা কাপ নেওয়া ঠিক আছে, চ্যাম্পিয়ন খেলিয়াই নেছে, চ্যাম্পিয়ন অবশ্যই চ্যাম্পিয়ন, যেহেতু কাপ নেছে। কিভাবে ফুটবলের প্রতি প্রথম আপনার ভালোবাসাটা কিভাবে জানলেন? আমি মাঝে মধ্যে ওই তো টুকটাক খেলা দেখতাম, মানুষে বলতো যে মেরাডিনা ভালো, পেলে পেলে ভালো। ওরা তো আমরা খেলা দেখিনি, কিন্তু মোবাইলের মাধ্যমে দেখছি, দেখার পরে কিছুটা ভালো লাগতো। আর ব্রাজিলের যে কাপ 5বার নিচে বিদায় ব্রাজিল সাহেবরা তা না। যেমন নেইমার বলেন, এই তিয়াগো সিলভা বলেন, কুতিনহো বলেন, ওরা আমার কাছে খুবই ফেভারিট লাগতো, ওদের খেলাটা খুব ভালো লাগতো। নেইমারের বিশেষ করে যে ড্রিবলিংটা, আপনার আর্জেন্টিনার সমর্থক যারা আছে দেখবেন, মেসি কিন্তু এত তো ড্রিবলিং করে না, মেসি বল পাইলে বলটা টানিয়ে একসাথে চলে যায়, যার কারণে ফাউলের সম্ভাবনা খুবই কম হয় বা ইনজুরি হয় না। আমাদের নেইমার ও কি করে, ওর ড্রিবলিংটা মারাত্মক। ও 4-5 নেইমার যখন খেলা দেখবেন ওর সাথে 4-5 থাকে, ওর ড্রিবলিং এর কারণে ওরা আটকাইতে পারে না, বিদায় মায়ের হাতে। ওর খেলাটা আমার কাছে ভালো লাগে, ওর পর থেকে আমি মানে ব্রাজিলের প্রতি আমার ভালোবাসাটা বেশি। আর্জেন্টিনার সমর্থক যারা তারা বলবে যে নেইমার হচ্ছে সৈতমা, একটু ধরলেই পড়ে যায়, টাচ চলেই পড়ে যায়, ফুটবলে এই ধরনের ধাক্কাধাক্কি সংঘাত এটা হবে স্বাভাবিক, তাদের ভাষ্য। আপনি লক্ষ্য করে দেখবেন যে বার্সেলোনায় কিন্তু রোনালদো খেলছে, আপনার নেইমারও খেলছে, মেসিও খেলছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে সেমিফাইনাল হয়, তাহলে কে জিততে পারে? ওইটা তো বলতে গেলে সরাসরি সবার মুখে একটা আর্জেন্টিনা জিতবে, কারণ হচ্ছে দলের যে প্রধান ও যেহেতু থাকে না, তাহলে দলের প্রতি বিশ্বাস রাখা যায়, প্রত্যাশা রাখা যায়, তবে কনফিডেন্সটা পুরোপুরি 100% থাকে না।
যেহেতু নেইমার থাকলে, মনে করেন নেইমার আছে, নেইমার থাকলে হয়তো খেলাটা খুবই হাড্ডাহাড্ডি বলা যায় না, কারণ আমার বিশ্বাস আছে যে ব্রাজিলও নিতে পারে, ব্রাজিল নেবে বা আর্জেন্টিনা নেবে, ওটা পুরোপুরি বলা যায় না, কারণ নেইমার যদি থাকে খেলাটা অন্যরকম হবে। সাম্বার শীর্ষ হিসাবে আপনার প্রত্যাশা কি 2026 সালে বিশ্বকাপে, ফিফা বিশ্বকাপে ব্রাজিলের কাছে আপনার প্রত্যাশা কি, যে সেমিফাইনাল পর্যন্ত যাবে না ফাইনাল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে? প্রত্যাশা তো স্বাভাবিক থাকবে, সবাই চায় যে কাপ আমরা 4টা নিচে 3টা নিচে আরেকটা বাড়ুক, আমরা এক্সামিশন কমপ্লিট হয়নি, আমরা চাইবো যে কাপটা নেব। তবে দেখা যাচ্ছে আগের যে খেলাটা হয়তো ব্রাজিলের, সেই অবস্থায় এরকম এতদূর অগ্রসর হচ্ছে না, বা হওয়াটা অতদূর প্রত্যাশা করা যায় না, কারণ হচ্ছে আমাদের আগের যে প্লেয়ার গুলো আসলো এগুলো বর্তমানে নাই, বর্তমানে যারা আছে বা খেলতেছে এতদূর যে অগ্রসর হবে বা দেখা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে যাইবে না বা সেমিফাইনালে যাইবে না, এরকমও কিন্তু দুর্বল বাবা ঠিক না। আমি আশা রাখি ও যাবে, উপরে যাবে। বাংলাদেশ কি ফিফা ওয়ার্ল্ড কাপে কোন অংশগ্রহণ করতে পারবে? কোনো দিন বলতে পারবে, তার মানে যে আগামী 2 বছর 4 বছর 5 বছর বা 1 ধাপ 2 ধাপ পরে যাবে, এত তাড়াতাড়ি পারবে না, কারণ ওদের যে খেলার যে একটা অগ্রসরতা বা যে কমিটি, ওইটার মধ্যে দুর্বলতা আছে, ওটা অনেক সময় লাগবে। বাংলাদেশে ফাইনাল খেলাইবে বা ফিফাতে যাবে, এত দূর প্রত্যাশা। আচ্ছা, বাংলাদেশের ফুটবল প্রেমী যারা যারা আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, মরক্কো, ইরান, তারপর কানাডা, ক্রোয়েশিয়া, বা বড় বড় যেসব দল আছে, সেই সব দলের সমর্থকরা যারা আছেন বাংলাদেশে, তাদের প্রতি আপনার কি প্রত্যাশা থাকবে? বাংলাদেশের সাপোর্টারতা বলতে বরাবর আলাদা, সব দেশে কিন্তু সাপোর্টার আছে, কেউ নিজেদের সাপোর্ট করে বা অন্যদের সাপোর্ট করে ভালো, কিন্তু বাংলাদেশের যে একটা উল্লাস ওটা কিন্তু বরাবর আলাদা। ও দেখা যাচ্ছে যে অন্য দেশের সাপোর্টারদের মধ্যে আমার চোখে পড়েনি যে হাতাহাতি মারামারি বা যে কোনো একটা এরকম দল সাপোর্ট করার বলতে গিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে বা সমস্যা হয়েছে। ওই যে এতদূর আবেগ আবেগ থাকবে স্বাভাবিক, কিন্তু এতদূর পৌঁছাবে ওটা মৃত্যু পর্যন্ত পৌঁছাবে আর কি, এটা খেলাটা আছে ফিফা 5 বছর 4 বছর পরে আসছে, ওই দূর আমি খেলা দেখবো বা সাপোর্ট করবো, ওর দূর শেষ, তার মানে যে আমার অতদূর আমার একবারে জীবন দেয়া দিব, ওইটা আমার কাছে ভালো। আমরা কখনো চাই না যে কারো জীবন চলে যাক, প্রাণহানি ঘটুক। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত আমাদের দীর্ঘক্ষণ সময় দিয়েছে, সেজন্য সঞ্জিতকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্জিত। ধন্যবাদ আপনাকেও। ফুটবলকে ভালোবাসেন, বাংলাদেশ এবং সারা বিশ্বের ফুটবল সমর্থকদের প্রতি অপরন্ত ভালোবাসা রইল আমাদের। শুভকামনা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ফুটবল নিয়ে কোনো সংঘাত ঘটুক, কোনো দ্বন্দ্ব সৃষ্টি হোক, কোনো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হোক, আমরা এরকম ফুটবল চাই না। আমরা চাই শান্তিপ্রিয় ফুটবল, ভালোবাসার ফুটবল, আবেগের ফুটবল।